কাঠুরিয়া, তুমি কি কোনো উপায় বের করেছো সেই পেতনিটাকে ধরার? তুমি যেভাবে পারো সেই পেতনিটাকে ধরো, না হলে আমাদের রাজ্যে কেউ বাঁচবে না। রাজা তোমার উপরে খুব ভরসা করে রেখেছে, আর আমরা গ্রামবাসীরা তোমার উপরে খুব ভরসা করি। তুমি যেভাবে পারো পেতনিটাকে ধরার একটা ব্যবস্থা করো, না হলে আমরা কেউ বাঁচবো না। আমাদের রাজ্য এবং গ্রাম এখন তোমার হাতে, তুমি সঠিক সিদ্ধান্ত নাও। আরে মশাই, সেই জন্য তো আপনাকে ডেকেছি। আমার কাছে একটি ভালো বুদ্ধি আছে, শুনুন। আমি এর আগে এই বিপদ থেকে মুক্তি পেয়েছি এক পীর সাহেবের কাছ থেকে। আমি সেই পীর সাহেবের কাছে যাব এবং সব কথা খুলে বলবো। যদি কোনো উপায় থাকে সে অবশ্যই আমাদেরকে বাঁচাবে। শুধু আপনি খেয়াল রাখবেন আমাদের এই রাজ্যে যাতে কোনো ক্ষতি না হয়। আপনি শুধু রাজাকে একটু ভরসা দেবেন। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু খেয়াল রেখো আমাদের রাজকুমারী যাতে এই বিপদ থেকে উদ্ধার হয়, আমার রাজকুমারী যাতে কিছু না হয়। আমাদের রাজ্য এবং গ্রামের এখন সব কিছু তোমার হাতে। একটা কথা মনে রেখো, আমরা শুধু তোমার আশা এবং ভরসার মধ্যে এখনও বেঁচে আছি। তুমি যাও, যেভাবে পারো পীর সাহেবকে রাজি করে একটা ব্যবস্থা করে নিয়ে আসো। আমি যাচ্ছি। যাওয়ার আগে আপনাকে একটি কথা বলে যাই। আপনি শুধু রাতে পাহারা দিয়ে রাখবেন যাতে এই ডাইনি পেতনিরা কোনো মতে মহল থেকে বের না হয়। আর আমাদেরকে রাজাকে একটু খেয়াল রাখবেন যাতে রাজা কোনো মতে তার সামনে না যায়। আর আরেকটা কথা মনে রাখবেন, আমি যখন বন্ধুকে ফিরে না আসবো তখন বন্ধু গ্রামের কাউকে বাইরে বের হতে দেবেন না। আমি জানি কেউ যদি বের হয় সে খার মুটকে সে পেতনি সবাইকে খেয়ে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি এখানটা সামলিয়ে নেব। আমি দেখছি এখানে কি করা যায়। আর তুমি যেভাবেই পারো সে পেতনিকে ধরার একটি ব্যবস্থা করে ফিরবে, না হলে আমরা সবাই মারা যাব। আমাদের বাল বাচ্চা কেউ বাঁচবে না। শোনো, আরেকটা কথা তোমাকে বলি, তুমি যাওয়ার সময় অবশ্যই সে জঙ্গল দিয়ে যাবে যাতে পেতনি তোমাকে দেখতে না পায়। জঙ্গল দিয়ে গেলে তোমার নিরাপদ। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করে এবং আমি পীর সাহেবের কাছে ভালো গিয়ে পৌঁছাতে পারি, আর যেভাবে হোক পেতনিটাকে ধরার একটা ব্যবস্থা করে নিয়ে আসতে পারি। শুধু একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। শুধু আপনারা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করবেন, এই আশা আপনার থেকে আমি করছি। তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার জন্য দোয়া করি যাতে তুমি ভালো ফিরে আসো এবং সেই পেতনিটাকে ধরে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করো। আর আমাদের মহারানী সে যেন ভালো ফিরে আসে তোমার মাধ্যমে। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করি। তুমি যাও কাঠুরিয়া, আর সময় নষ্ট করো না। যত সময় নষ্ট করবে মনে করবে তো আমাদের বিপদ। চলে আসলাম। পীর সাহেবের বাসা বোধহয় আশেপাশে কোথাও আছে, একটু খোঁজ নিলে পাওয়া যাবে। চিন্তা মুক্ত হলাম। খোদা, তুমি আমাকে রক্ষা করেছো, এখন আমি সব। ওই তো দেখা যাচ্ছে পীর সাহেবের বাসা। হ্যাঁ, আমি একটু যাই, পীর সাহেবকে ডাকি, দেখি উনি বাসায় আছে কিনা। থাকলে অবশ্যই সে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তা কাঠুরিয়া কি মনে করে? হুজুর, আপনার কাছে অনেক আশা নিয়ে আমি এসেছি। এক রাজ্যের এক রাজকুমারীকে এক পেতনি আটকিয়ে রাজ্যের সব গরু ছাগল খেয়ে ফেলছে, মানুষকে খেয়ে ফেলছে। আমি কোনো কিছু করতে পারছি না। আপনি সাহায্য না পেলে হুজুর আমি সেই রাজ্য এবং রাজাকে বাঁচাতে পারবো না, সেই রাজকুমারীকে বাঁচাতে পারে না। হুজুর, আপনি কিছু একটা করেন, আমাকে একটু সাহায্য করেন যাতে আমি সেই রাজা এবং রাজকুমারীকে বাঁচাতে পারি। না হলে ওই রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে, সবাইকে সে পেতনি খেয়ে।
আরে কাঠুরিয়া, ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নেই তোমার উপকার করতে পারবে, আমিও না। শুধু তুমি আমাকে এটুকু বলো, সেই রাজ্যের রাজকুমারী এখন কোথায় এবং রাজ্যটা কোথায়? আমি তোমাকে এমন কিছু দেবো যাতে তুমি সেই পেতনিটাকে খুব সহজে ধরে নিতে পারবে। তুমি কোনো চিন্তা করবে না, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার মুক্ত করবে। আর আরেকটা কথা শুনে রাখো, ধৈর্যের ফল অনেক কিছু করা যায়। তুমি ধৈর্য রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। জি হুজুর, আমি তো আল্লাহর উপরে ভরসা রেখে আপনার কাছে এসেছি। আপনি যেভাবে পারেন এই রাজ্যকে এবং রাজকুমারীকে এবং রাজ্যের সব গ্রামের মানুষকে আপনি বাঁচান, না হলে সবাই মরে যাবে। আপনি ছাড়া আমি আর কারোর কাছে যেতে পারবো না, একমাত্র আল্লাহ আছে উপরে, নিচে আপনি। তুমি ঠিক কথা বলেছ, ঠিক আছে। আমি তোমাকে এমন কিছু দিচ্ছি যেটা নিয়ে তুমি সে পেতনির সামনে গেলে পেতনি অবশ্যই বশ হয়ে যাবে। তুমি শুধু একটা কথা মনে রাখবে, তুমি সাহস কখনো দুর্বল হতে দেবে না। যদি তোমার সাহস ভেঙে যায় তাহলে সেই পেতনিকে তুমি ধরতে পারবে না। আরেকটা কথা মনে রাখো, এই কাজ খুব সাবধানে করতে হবে, রাত্রেবেলা করতে হবে যাতে কেউ টের না পায়। আরেকটা কথা মনে রাখো, যদি কোনো বিপদ আসে তাহলে তুমি সাহসে। হুজুর, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু আমাকে বলেন কি করতে হবে, আমি কি করলে সে রাজকুমারী এবং রাজ্যকে বাঁচাতে পারবো। শুধু আমাকে একটি বুদ্ধি দেন হুজুর, আমি আপনার উপরে অনেক ভরসা করে এসেছি। যেভাবে হোক সে রাজ্য এবং রাজাকে বাঁচাতে। শোনো, তোমাকে আমি একটা আয়না দিচ্ছি। এই আয়নাটা যখনই পেতনি ঘর থেকে বের হবে তখন সে পেতনির সামনে সে আয়নাটা দাঁড় করাবে, যাতে